তুমি 1000 কেজির নিচে যদি তোমার পা পড়ে যায়, আমার হইছে কাতারেও হইছে এবং রূপপুরে হইছে। শাটারিং এর একটা কলাম শাটারিং করতে গিয়ে আমরা বোর্ডটা, ওটা হচ্ছে এমএস বোর্ড, হ্যাঁ, যেটাকে বলে ফার্মা, বোর্ডটা কিন্তু অনেক ভার। তো আমরা কি করতেছি, ওই সাইড থেকে নিয়ে এসে আমার সাইডে কলাম আছে, কলামটা শাটারিং করব, সবাই মিলে আনতেছি। এখন ধরে নিয়ে আসছে, আমিও ধরছি, সেও ধরছে, আমার উপর পায়ের উপর রেখে দিছি। সংকেত আছে, হ্যাঁ, ভারী জিনিস করতে গেলে বলে নামাতে হবে, না উঠাতে হবে, হ্যাঁ, আর হুট করে নামাবো না, আগে মাথার উপর শক্তি নিতে হবে, না ডাউন হয়ে নামাবা তাহলে মাথা শেষ। মাথার উপর শক্তি করে সোজা করে নিবা, ডাউন হয়ে যাওয়া যাবে না। অনেকে কি করে মাথা ডাউন করে এরকম উঠাচ্ছে, কিন্তু মাটিতে যে ওজন না এই আপনি বসবেন, বসে হাতে নিয়ে এবার একদম মাথা সোজা ব্যান্ড করে উঠানো যায় না। ব্যান্ড করে উঠাবেন না, তারপর ব্যান্ড করে উঠালে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা। আর সব সর্বোচ্চ 25 কেজি, 30 কেজি স্ট্যান্ডার্ড, কিন্তু 25 কেজি 20-25 কেজি একটু ওজন হইলে দুইজনে ধরবে, একটু ওজন হইলে দুইজনে ধরবেন, একা ধরা প্রয়োজন নেই। এগুলো কিন্তু সিরিয়াস মানে শক্তি দেখানোর দরকার নেই, দিদি কাজের দ্বারা কোনো শক্তি খাটে না। ব্যথা পাইবেন সারা জীবন, বিশেষ করে ব্যাক পেইন, যদি কেবল ব্যাক পেইন হয় এটা সারা জীবন ভোগ করতে হয়। এটার প্রপার কোনো চিকিৎসা নাই, ওষুধ খাইবেন, মালিশ করবেন, একটু ভালো লাগবে, বা বেল্ট ব্যবহার করবেন, একটু ভালো লাগবে, আবার হইবে। তো কেউ কাজ করতে যায় যে ব্যাক পেইন মাঝে যায় ব্যথা না পায়, এখানে করে বা অন্য কোম্পানি করেন, যেখানেই করেন মাজায় যেতে হবে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, এটা ব্যথা সারতে চায় না। কিছু জিনিস আছে যে সেরা যায় ওষুধ খেলাম বা কাইটা গেল জোড়া লাগাইলাম বা সেলাই করলো, ঠিক আছে, কোনো অ্যাক্সিডেন্টই কাম্য না যদি হয়ে যায়, কিন্তু ব্যাক পেইনটা কিন্তু খুবই খারাপ। একবার হয়ে গেলে আমরা সারা জীবন ভোগ লাগবো। তো কাজের জায়গায় যাইয়া মাস্তানি করার দরকার নাই, আমার শক্তি আছে দেখার দরকার নেই, আমি পারি না, বাইরে আমার হেল্প করো। আবার দুইজনে মালামাল